তুমি এখানে? এই মেয়েটাকে তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে আরেকটা মেয়েকে নিয়ে প্রশ্ন নষ্ট করে বেড়াচ্ছ। কি ব্যাপার মেয়ে, একদম লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে আবার সালাম করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাল শাড়িটা নিয়ে আসছে, আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেই জন্য আপনাদের সালাম করলাম। এত রাত্রে তুমি আমার রুমের সামনে আর এসব কি নিয়ে এসেছো? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা যদি জানতে পারে তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি আমার রুমে কি করতেছো, আমার বিছানায়? তুমি কি ভুলে গেছো? কাল রাতেই তো আমি আসলাম। কি রে সামির? এই সামির, বলা নাই কোয়া নাই, একদম পেটের মধ্যে হান্দায় পড়ছেন। ঘটনা কি? এই, আপনি আমাদের সাথে এভাবে ব্যবহার করতেছেন কেন? আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে বলেন গ্রাম থেকে আফজাল মাস্টার আসছে, যেটা আপনার কাজ ওটুকু করেন। আর আপনি কখন এলেন? আপনি আমার বাড়িতে? আঙ্কেল, আপনাদের দারুণ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। আমার একমাত্র নাতনি ভার্সিটিতে চান্স পেয়েছে, হোস্টেলে এখনো সিট পাইনি, তাই তোমার কাছে আসলাম, যদি একটা ব্যবস্থা হয়। অবশ্যই ব্যবস্থা হয়েছে। হাই, আমি ছন্দা। তুমি? আমি সামির। ইস, কি ঢং! এই বাসায় থাকবো তাই একটু পরিচিত হতে আসলাম। কি ভাবটা নিল, মনে হয় ওনার সাথে প্রেম করতে আসছে নাকি ওনাকে বিয়ে করতে আসছে, এরকম একটা ভাব। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দেয় কোনো কাজ নেই না, আমি তোমার পিছে পিছে ঘুরবো? আরে সামির, ভালোই হলো, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসো না। এখানে অনেক রিক্সা আছে অ্যাভেলেবেল, তুমি রিক্সা করে চলে যাও।